আমরা শাস্তি চাই, যেই করে থাকুক না এরকম একটা বাজে কাজ, আমরা চাই যে তার যাতে পুরোপুরি শাস্তিটা হোক। আর যে টাইমিংটা দেওয়া হয়েছে সেই টাইমিংয়ে তো এখনো অবধি কোনো রেজাল্ট আসেনি, তো আমরা চাইছি যে যতটা তাড়াতাড়ি সম্ভব যাতে হয়ে যাক, মানে দোষীরা যাতে শাস্তি পায়। কোনোদিনও ভাবতেও পারিনি যে স্কুলে এরকম ঘটনা হবে বা স্কুলের ভেতর ঢুকে এরকম কিছু হবে, আর রানাঘাটেও কোনোদিনও এরকম কখনো হয়নি। আর যেটা টাইমের কথা বললেন আপনি, এর আগেও দেখা গেছে যে এরকম কোনো কেস যাই হয়েছে যে টাইমের ভেতর কিছুই করতে পারিনি, মানে টাইম চলেই যায় কিন্তু কিছু বেরায় না, রেজাল্ট কিছু বেরায় না। আর পুলিশ মানে পরশুদিন দিয়ে দেখে আসছি যে শুধু পুলিশ যাওয়া আসাই করছে, গ্রেপ্তার কিচ্ছু হয়নি, কিছুই হচ্ছে না। আমরা যখন এখানে রোড ব্লক করেছিলাম সবাই স্টুডেন্টসরা মিলে, তো এখানে বলা হয়েছিল যে তোমরা সবাই রোড ব্লকটা ছাড়ো বা আপনারা বোঝার চেষ্টা করুন, পুলিশ এসেছে, সিআইডিকে তদন্তের ভার দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী দিয়েছেন। তো সেই হিসাবে সেই দিনকে যেভাবে ওনারা বললেন যে 48 ঘন্টার মধ্যে কেউ না কেউ ধরা পড়বে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে 48 ঘন্টা তো পেরিয়ে গিয়ে অনেকটাই সময় হয়ে গেল, এখনো কিছুই সেটা ধরা পড়েনি। এই যে পুলিশ এরকম করে আসছে, মুখ দেখিয়ে চলে যাচ্ছে, এবং ডিজি আসছে যে মুখ দেখিয়ে চলে যাচ্ছে, এইসব তো আমরা চাইনি। আমরা চেয়েছি কিছু করে যে এই যে রেপিস্টগুলো তাদেরকে কিছু করে ধরে দিতে। যদি আজকের ভেতর যদি ধরা না পড়ে তাহলে আবার তো স্টুডেন্টরা বা যত এলাকার মানুষ আছে এই পাড়ার বেগো পাড়ার সবাই মিলে আবার অবরোধে বসবে। যখন হচ্ছে হুমকি দিয়ে গেছিল সিস্টাররা গাগনাপুর থানায় জানিয়েছিল, এত একটা রেপুটেটেড স্কুল, তাহলে গাগনাপুর থানার স্টেপ নেওয়া উচিত ছিল তখনই।